তাপমাত্রা বাড়ছে, বিপর্যস্ত জনজীবন। এ নিয়ে বিস্তারিত জানাতে যশোর থেকে সহকর্মী ইন্দ্রজিৎ রায় ও পাবনা থেকে এস এ আসাদ সরাসরি যুক্ত হচ্ছেন। শুরুতেই যোগ দিচ্ছেন ইন্দ্রজিৎ রায়। ইন্দ্রজিৎ, যশোরে আজ গরমের তীব্রতা কেমন দেখছেন জানাবেন। ন্যান্সি, আসলে যশোরে যে তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে গত প্রায় 3 সপ্তাহ ধরেই, কিন্তু গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। স্মরণকালের সর্বোচ্চ তাপমাত্রা 43.8 ডিগ্রি সেলসিয়াস। আমি কিছুক্ষণ আগে কথা বলছিলাম আবহাওয়া অফিসে, বেলা 12টার সময় কিন্তু যশোরের সর্বোচ্চ তাপমাত্রা 12টা পর্যন্ত রেকর্ড করা হয়েছে 41 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রা বাড়ছে এবং এই তাপ প্রবাহের কারণে মানুষের মধ্যে কিন্তু চরম ভোগান্তির শিকার হচ্ছে। বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ আছেন তাদের কাজের প্রয়োজনেই ঘরের বাইরে বের হতে হচ্ছে এবং এই বাইরে বের হওয়ার কারণেই কিন্তু গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আমি যদি বলি যে এই যে সড়কে আমরা পাশে দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু সড়কের যে বাতাস, সেই বাতাসে কিন্তু এক প্রকার আগুনের হলকার মতো এসে আঁচ লাগছে এবং এই তাপ মানুষ কিন্তু নিতে পারছে না, মানুষের অনেক কষ্ট হচ্ছে। সব মিলিয়ে চরম ভোগান্তির মধ্য দিয়ে যাচ্ছে যশোরবাসী। তো এই ছিল আমার কাছে। আমরা এখন চলে যাচ্ছি পাবনাতে সহকর্মী আসাদের কাছে। আসাদ। ধন্যবাদ ইন্দ্রজিৎ। আপনি আসলে যেমনটি যশোরের খবরাখবর তুলে ধরছিলেন তাপমাত্রার, আসলে পাবনার বেলায় একই অবস্থা। পাবনাতে গত কয়েকদিন, বিশেষ করে গত 2 সপ্তাহ ধরে ব্যাপক তাপমাত্রার কারণে অসহনীয় অবস্থায় পাবনার জনজীবনে পড়েছে। বিশেষ করে আমি যদি একটু জানিয়ে রাখতে চাই, সেটি হলো এই তাপমাত্রার কারণে শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে বেশি প্রভাব পড়েছে। আমরা দেখেছি পাবনা শহরে বিশেষ করে সকালের দিকে তাপমাত্রা একটু কম থাকলে শ্রমজীবী মানুষরা, বিশেষ করে রিক্সা চালকরা রাস্তায় রিক্সা নিয়ে বেরোলেও বেলা বাড়ার সাথে সাথে আসলে তাপমাত্রা বৃদ্ধি পায়। একই সাথে তারা আসলে রাস্তাঘাটে রিক্সা চালকদেরও সংখ্যা কমে আসে। এমনটি আসলে শুধুমাত্র তাপমাত্রা বৃদ্ধির কারণেই এমনটি দেখা যায়। এদিকে আমি তাপমাত্রা নিয়ে কথা বলেছিলাম পাবনা আবহাওয়া অফিসের সাথে। তারা যেমন জানিয়েছেন, আসলে গতকালকে আমাদের পাবনায় 43.2 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এরকম অবস্থায় পাবনার আসলে আমি যেটুকু কথা বলেছি, পাবনার বিশেষ করে এই তাপমাত্রার কারণে পাবনার এসির মার্কেটে এবং ফ্যানের দোকানগুলিতে কেনা বেচা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে এসি সংকট, কোন দোকানদাররা এসি সরবরাহ করতে পারছে না গ্রাহকদের, এমনটি আসলে পাবনার এই গরমের কারণে এমনটি প্রভাব পড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তো ধন্যবাদ। এই ছিল আমার কাছে পাবনার তাপমাত্রা নিয়ে সর্বশেষ তথ্য। আসাদ, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে ইন্দ্রজিৎ, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, যশোর এবং পাবনা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মীরা।